আশা করি ফেসবুক বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আহ, আগামী 5 তারিখে ডিসেম্বরে 2026 বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা সবাই জানে যে 5 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা খেলা সম্পর্কে দেখে জানে, তারা জানে যে 5 তারিখেই বিশ্বকাপ ড্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এবার বিশ্বকাপ কিন্তু টোটাল 48 দলের বিশ্বকাপ হবে। তিনটা দেশে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে। বেশিরভাগ ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্র হবে এবং কানাডাতে হবে, আর মেক্সিকোতে হবে। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আর কাল আগামী 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, যেখানে পৃথিবীর সব দেশ থেকে সব দল, যেগুলো দল চান্স পাচ্ছে সেগুলো তো অংশগ্রহণ করবেনি। এছাড়া বিশ্বের যেগুলো বিখ্যাত তারকা, ফুটবল তারকা বা অন্যান্য যেগুলো সেলিব্রিটি আছে, ওয়ার্ল্ড সেলিব্রিটি, সেগুলো ওখানে একত্রিত হবে এবং জমকালো একটা অনুষ্ঠিত হবে। অথবা মার্কিন বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি ওখানে থাকতে পারে। বাট 5 তারিখে যে ড্র হতে যাচ্ছে, এখানে নেইমার কিন্তু উপস্থিত থাকবেন, এটা আগে থেকেই আহ, জানতে পারছে। বিভিন্ন গণমাধ্যম বলছে যে নেইমার থাকবে। আর নেইমার থাকলে সেখানে ওয়ার্ল্ড কাপের ড্রটা আরো অন্যতম একটা পজিটিভ দিক হবে। সেখানে সাবেক বর্তমান অনেক ফুটবল তারকা থাকবে এবং বিশ্বের গত সবচেয়ে ব্যয়বহুল একটা অনুষ্ঠান বা ওয়ার্ল্ড কাপ ড্র হতে যাচ্ছে। এখানে নিরাপত্তা বা আদার সাইড সব দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব। বাট তারপরেও কিন্তু এখানে মানুষের ওয়ার্ল্ড কাপ ড্রটা অনেকেরই একটা দেখার একটা আগ্রহ, যারা ফ্যান বাজ, যারা ফুটবল দেখে বা সবচেয়ে যত খেলা আছে সবচেয়ে ফুটবলকেই মানুষ বেশি প্রাধান্য দেয় আমাদের দেশে বা বিভিন্ন দেশে। ইউরোপে তো আরো বেশি, বাট সেখানে একটু ড্র নিয়ে একটু মানুষের আগ্রহ বেশি। এখানে ড্র বলতে কোন কোন গ্রুপে কোন কোন দল বসবে এরকম একটা কনফার্ম হতে পারে, সেটা অনেকে জানে না। বাট ড্র হলে তখন গ্রুপ ভিত্তিক হয়ে যাবে, কোন কোন গ্রুপে কোন দল পড়বে বা কোন কোন গ্রুপে কোন দল থাকবে। এখানে একটা পজিটিভ দিক, সেটা জানতে পারবে। আমার মনে হয় সবচেয়ে এবছর অন্যতম একটা ক্রিয়া, সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে 5 তারিখে বিশ্বকাপ 2026 ওয়ার্ল্ড কাপ ড্র। এটা